হ্যালো বন্ধুরা, আমি তন্ময় ব্যানার্জি। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু কলম ও কবিতা। দিস ইজ দ্য অনলি ওজি বেঙ্গলি কবিতা চ্যানেল, একমাত্র ওজি বাংলা কবিতার ঠেক এটা, বাংলা কবিতার চ্যানেল এটা। তো বন্ধুরা, যারা প্রথম দেখছো এই চ্যানেলটাকে, তো প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করতে ভুলো না। বেল আইকন প্রেস করলে আমি যখনই নতুন কোনো কিছু আপলোড করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর যদি আমার কাজগুলো, যদি আমার লেখাগুলো, যদি আমার কবিতা বলার ধরনটা তোমাদেরকে আকর্ষণ করে, স্পর্শ করে, তাহলে বেশি না, এইটুকু সাপোর্ট চাইবো। একটু শেয়ার করে দিও, একটু লাইক করে দিও, আর আমাকে এই কাজটা কন্টিনিউ করতে মোটিভেট করো। তো বন্ধুরা, আজকে একটা বাংলা কবিতা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব, পড়ে শোনাবো। এটা আমারই লেখা, আমি খুব রিসেন্টলি লিখেছি। আশা করছি যে এই কবিতাটা তোমাদের খুব ভালো লাগবে। বর্তমান এই যুগে, বর্তমান এই সময়ে টেকনোলজি অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখছি, আমরা এখন কত কি নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, সেগুলো দেখছি। আগামী দিনে টেকনোলজি আরও বেশি অ্যাডভান্সড হবে। কিন্তু মানুষ যেন এই টেকনোলজির অ্যাডভান্স হওয়ার সাথে সাথে কোথাও না কোথাও একটু রোবোটিক হয়ে উঠছে। সে তার নিজের একটা সত্তাকে হারিয়ে ফেলছে, সে তার নিজের অস্তিত্বকে আস্তে আস্তে হারিয়ে ফেলছে। বন্ধুরা, এই যে বাংলা কবিতাটা আমি এখন পড়ে শোনাবো, এটা আমারই মনের একটা কন্ডিশন, আমারই মনের একটা অবস্থা, যেটাকে আমি আমার খাতাবন্দি করেছি, যেটাকে আমি আমার কবিতার মাধ্যমে প্রকাশ করতে চলেছি। এটা সেই মানুষের গল্প, এটা সেই মানুষের কথা বলে যে মানুষটা বর্তমান এই অ্যাডভান্স টেকনোলজির যুগে পুরনো দিনগুলোকে মিস করে। সে বোর্ড ফিল করে, সে ভীষণ বিরক্তি, ভীষণ ইরিটেটেড ফিল করে এই ইন্টারনেটের যুগে। সে চায় না ভার্চুয়াল ওয়ার্ল্ড, সে চায় না সোশ্যাল মিডিয়া, সে চায় না রিলস, টুইটস, শর্টস, ইউটিউব ভিডিওস, সে চায় না এগুলো। সে চায় তার পুরনো দিনগুলোতে ফিরে যেতে। সে চায় একটা সুন্দর গ্রাম, যেখানে হয়তো সে তার জীবনের ছোটবেলাটা, বাল্যদশাটা কাটিয়েছে। সে চায় না স্মার্টফোন, যে ফোনের অ্যাডিকশন থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। কোনো কিছুতে কনসেন্ট্রেট করা যায় না, যে ফোন তোমাকে বারবার ডাকে যে আসো, আমাকে সোয়াইপ করো, ক্লিক করতে থাকো আর দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো। তো এই মানুষটা, সে ভীষণই রোবোটিক ফিল করছে এই অ্যাডভান্স টেকনোলজির যুগে, এবং সে চাইছে এইগুলোকে ছেড়ে ছুড়ে এর থেকে বেরিয়ে আসতে। সেইটা নিয়ে এই কবিতাটা, আশা করব তোমাদের ভালো লাগবে। আজ মন ছুটে গেছে ওই দূরে কোনো এক গ্রামের প্রান্তরে, যেখানে শোনা যায় রাখাল বালকের বাঁশি, যেখানে শোনা যায় কোকিলের কুহু কুহু ডাক, যেখানে বাতাসে ভেসে আসে কোনো এক মিষ্টি ফুলের সুবাস। আজ না জানি কত যুগ গেল কেটে, দেখিনি আমি ভোরের আকাশের সূর্য, দেখিনি আমি রাতের আকাশের তারা, দেখিনি আমি বাঁশবাগানের মাথার উপর ওই চাঁদকে। তাই তো আজ আমি সমস্ত বাঁধনকে ছিন্ন করে যাব ফিরে ওই গ্রাম্য জীবনটাতে, যেখানে আমি কাটিয়েছিলাম আমার ছেলেবেলাটা। হারিয়েছি আমি আগ্রহ, হ্যাঁ, হারিয়েছি আমি সমস্ত আগ্রহ ওই স্মার্টফোনটাতে। ভালো লাগে না আর সোশ্যাল মিডিয়া, ভালো লাগে না আর ভার্চুয়াল পৃথিবীটা। আজ আমি কতদিন পরে দেখব রাতের আকাশের জোনাকি। আজ আমি কতদিন পরে আবার দেখব পূর্ণিমা চাঁদটাকে
বাঁশবাগানের মাথার উপর। ভেবেই আমার লাগছে ভীষণ আনন্দ। আজ আমি না জানি কতগুলো বছর পরে, কতগুলো দিন পরে আবার ফিরে পাবো নিজের হারিয়ে যাওয়া অস্তিত্বকে। ধন্যবাদ বন্ধুরা। আশা করব এই কবিতাটা তোমাদের মনে নিশ্চয়ই দাগ কাটবে। কখনো কখনো টেক এ ব্রেক, একটু ব্রেক নাও, ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসো। আমি বলছি না এটাকে অ্যাভয়েড করতে, এটাকে অ্যাভয়েড করা যাবে না। বর্তমান যুগে টিকে থাকতে গেলে এর সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। কিন্তু একটু ব্রেক নাও, বেরিয়ে আসো, আর পিছনে ফিরে নিজের পুরনো দিনগুলোকে একবার দেখে নাও, একটু নস্টালজিক হয়ে যাও, একটু গ্রামে ঘুরে আসো, যেখানে হয়তো তুমি তোমার ছেলেবেলাটাকে হারিয়ে ফেলেছ, সেটাকে আবার একটু খুঁজে বের করো, সেই স্মৃতিগুলোকে আবার একটু বাঁচিয়ে তোলো। এটাই মেসেজ ছিল এই কবিতার মধ্যে। আশা করব তোমাদের ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।